আদিবাসী কিশোরীর রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ানো বাঁকুড়া ছাত্রা থানার ঝাঁটি পাহাড়ি লাগোয়া একটি গ্রামে। রবিবার বাড়ির গরু চড়াতে গিয়ে ওই কিশোরী আর বাড়ি ফিরে না আসায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। সন্ধ্যায় গ্রামের অদূরে একটি জমিতে কিশোরীর মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরিবারের দাবি ওই কিশোরীকে খুন করা হয়েছে। কিশোরীর মৃত্যুর সঠিক কারণ জানতে সোমবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কিশোরীর দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদিবাসী কিশোরীর রহস্য মৃত্যু, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেমনটা জানা গিয়েছে, বাড়ির গরু চড়াতে গিয়েই বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করলে গ্রামের অদূরের একটি জমি থেকে উদ্ধার আদিবাসী কিশোরীর দেহ। আদিবাসী কিশোরীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাতনায়। বাঁকুড়ার ছাতনায় চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়ে ময়নাতদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয় নিয়ে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, আদিবাসী কিশোরীর রহস্য মৃত্যু, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে? ঠিক কী ঘটনা ঘটেছে? ছাতনা থানার অন্তর্গত ঝাঁটিপাহাড়ি লাগোয়া একটি গ্রামে গত পরশুদিন দুপুরবেলায় এক কিশোরী গরু চড়াতে যায় এবং দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও সন্ধ্যা ঘনিয়ে আসে এবং পরবর্তী সময়ে বাড়ির লোকজন দেখে ওই কিশোরী বাড়িতে ফেরেনি। তারপরেই বাড়ির লোকজনদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তারা খোঁজাখুঁজি করে। দীর্ঘ খোঁজাখুঁজির পরে গ্রাম লাগোয়া বেশ কিছুটা দূরে একটি মাঠ থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ এবং ওই আদিবাসী কিশোরীর দেহ উদ্ধার করে। তবে ইতিমধ্যেই সন্দেহজনক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং গতকাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই আদিবাসী কিশোরীর ময়নাতদন্ত করা হয়েছে। ওই ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক তার যে মৃত্যু হয়েছে সে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে পুলিশ যেটা অনুমান করছে, ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ঘটনাটা বাইরেতে হয়েছে, তো আমরা বুঝতে লাগছে কি হয়েছে কি না। মেয়েটি কোথায় গেছিল? বাগালে করতে। কখন? ওই 11:30টার সময় মোটামুটি গরু ছেড়েছি বলছে ওর দাদাটা। তারপরে খাইয়ে দেয় পর তারপরে বাইরে আমরা কি করে জানবো কি হয়েছে কি না। তারপরে যখন গরু আনছে নাই বিকালে, তখন ওর মা কাজে গেছিল, মানে ভাগে লাগাইছে ধান, তাহলে ওই ইয়া করতে গেছিল, পাছুর করতে গেছিল আগড়াটা। তারপরে দেখে আসছে ঘরে, তখন দেখছে যে মিয়াটা এখন আনে না গরুগুলো, তাহলে ও খুঁজতে গেছে। তুমি কোথায় দেখতে পেয়েছি? হ্যাঁ, তারপর কি? তারপরে ও ফোন করে গেছিল ওইখানে, তো ও দেখতে পাচ্ছে না, তাহলে গুরুগুলান দেখতে পাইছে, তার জন্য ওইখানে গেল, বলছে গুরু এইখানে আছে, তাহলে ছেলেটা কোন ধরে গেল। তখন ও দেখতে পাইছে যে এইখানে আছে বলল। কোনখানে পড়ছে? কোনখানে ওই মাঠে হয়ে যেত, তো কোনখানে আমি জায়গাটা দেখিনি, বলতে পারবো না। এটা কি হয়েছে মনে হচ্ছে? কি হয়েছে? শুয়ে গেছে, শুয়ে গেছে, ও দেখতে পেয়েছে যে শুয়ে আছে, তো কেমন ভাবে শুয়ে আছে সেটা তো আমি তো তা জানি না।